নওগাঁর আবহাওয়া পরিস্থিতি জেনে নেব। সহকর্মী শফিক ছোটন এখন সরাসরি যোগ দিচ্ছেন। শফিক, গরমের তীব্রতা কেমন এখন? জনজীবনের কি ধরনের প্রভাব পড়েছে আসলে? শাওন, তীব্রতা আসলে দিন দিন বাড়ছেই। একেবারে বরেন্দ্র অঞ্চল ক্রমেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। এখানকার যারা বাসিন্দা তারা চরম দুর্ভোগে পড়েছেন। সকাল হলেই সূর্য ওঠার পরেই কিন্তু পরিস্থিতি পাল্টে যায় এবং যতই বেলা বাড়ে ততই দুর্ভোগটা আরও বাড়ে। বিশেষ করে যারা খেটে খাওয়া নিম্ন আয়ের বা শ্রমজীবী মানুষ তারাই সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন। কেননা যাদেরকে ঘর থেকে বের না হলেই হয় না, তারা ঘর থেকে বের হয়ে চরম দুর্ভোগের শিকার হন। বিশেষ করে দুপুর 12টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত যে পরিমাণ রোদের তীব্রতা বা তাপদাহ, তাতে করে কিন্তু একেবারে নাভিশ্বাস অবস্থা। আমি যদি স্থানীয়দের কাছ থেকে একটু শোনার চেষ্টা করি যে এবারের যে তাপদাহ সেটি কি অন্যবারের তাপদাহের চেয়ে বেশি কিনা। জি, তুলনামূলক গতবারের চাইতে এবারে তাপদাহ প্রচণ্ড বেশি। সকাল থেকে বের হওয়া যাচ্ছে না। বেলা পড়ার সঙ্গে সঙ্গে বাজারে মানুষের কোলাহল বৃদ্ধি পাচ্ছে। দুপুরের দিকে কি অবস্থা থাকে? দুপুরের দিকে প্রচণ্ড গরমের তাপদাহে বয়স্ক এবং শিশু মানুষরা বাজারে এবং রাস্তাঘাটে বের হওয়া খুবই কষ্টদায়ক হয়ে পড়েছে। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে বিশেষ করে যারা বৃদ্ধ এবং শিশু তারাই সবচেয়ে বেশি কষ্টের মুখোমুখি। শ্রমজীবী মানুষের পাশাপাশি অনেকেই এই তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে পড়ছেন এবং অনেকেই হাসপাতালে ভর্তি হচ্ছেন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস কিন্তু এখন পর্যন্ত ভালো কোনো খবর দেয়নি। অর্থাৎ কয়েকদিনের তাপমাত্রা গড় যদি বলি যে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা তারা বলতে পারছেন না এবং তাপমাত্রা কমার কোনো আভাস তারা দিচ্ছেন না, এমনটি অবস্থা। শফিক, ধন্যবাদ আপনাকে। শফিক, একটু খুলনার খবরে জেনে নিতে চাই। সঙ্গে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, বেলা শেষে গরমের তেজ এখন কেমন? ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস আছে কি? ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই শাওন। যদি বলি, খুলনার আবহাওয়া অফিসে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিরুল আজাদ, তিনি আমাদেরকে জানিয়েছে আগামী 2-3 দিন এমন তাপপ্রবাহ থাকবে, তারপর ঝড় বৃষ্টি হতে পারে এবং ঝড় বৃষ্টির সাথে সাথেই আসলে এই তাপদাহ কমবে। তার আগ পর্যন্ত কমার কোনো সুযোগ নেই। আজও খুলনাতে তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটি গতকাল একই তাপমাত্রা ছিল এবং আজকে বাংলাদেশের যে তিনটার ডাটাটা, অর্থাৎ 3টা সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে, সেটি চুয়াডাঙ্গাতে 40.4 ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল এটি ছিল 40.7 ডিগ্রি এবং যশোরে আজ 40.4, মোংলাতে 40, সাতক্ষীরায় 39, কুষ্টিয়ায় 40 এবং গত কয়েকদিন ধরে খুলনা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে মৃদু এবং তীব্র তাপপ্রবাহ চলছে, এতে আসলে জনজীবন অতিষ্ঠ। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা আসলে মাঠে ময়দানে কাজ করে, রিক্সা চালায়, কেউ জমিতে কাজ করে, মাছ ধরে, এই সমস্ত খেটে খাওয়া মানুষ আসলে বিড়ম্বনায় পড়েছে। কিছু সময় তারা কাজ করছে, আবার কিছু সময় তারা চলে আসছে। কিছু সময় আগে আমাদের কথা হচ্ছিল একজন রিক্সা চালকের সাথে শাওন। তিনি বলেছেন যে গতকাল তিনি বের হয়নি, পেটের তাগিদে আজকে দুপুর নাগাদ তিনি বের হয়েছিলেন। 1 ঘন্টা রিক্সা চালিয়ে আবার তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। বলছেন এমন অবস্থায় রিক্সা চালালে অসুস্থ হয়ে যাবে। এমন পরিস্থিতি কিন্তু প্রতিটা খেটে খাওয়া মানুষের। শাওন, প্রবীর, ধন্যবাদ আপনাকে।